আজকে যাচ্ছি সিরাজগঞ্জ থেকে নেত্রকোনা বিয়ে খাইতে। তো এখানে যে কি করলাম সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আমার ছোট ভাই যাচ্ছি একটা বিয়ে খাইতে। তো ভিডিওর ফার্স্টে বলে দিয়েছিলাম আমরা কোথায় যাচ্ছি। আমরা যেহেতু সিরাজগঞ্জ থেকে নেত্রকোনা যাব, তার জন্য সকাল সকাল বাইর হয়েছিলাম, ঠিক 6টার দিক দিয়ে বাইর হয়েছিলাম। তো এসে দেখি দিয়ে একদম ফাঁকা। তো অলরেডি একটা আপনার গাড়ি পেয়ে গেছি। তো আমরা বাজারে যাচ্ছি, বাজারে এসে দেখি যে একই অবস্থা, কোনো গাড়ি পাচ্ছিলাম না। তো দুইজন দাঁড়াইছিলাম, কিছুক্ষণ পর একটা সিএনজি পাইলাম। কোনো কিছু না ভেবে সিএনজিতে উঠে পড়লাম এবং শহরে কিছুক্ষণের মধ্যে আমরা শহরে পৌঁছে গেলাম। এখান থেকে আবার আমরা অটোতে উঠছি, অটোতে উঠে আপনার সোজা আপুদের বাসায় গিয়েছিলাম, যেহেতু আপুর দেওরের বিয়ে ছিল। আমাদের বাসা থেকে আপুদের বাসা তেমন একটা দূরে ছিল না, তার কারণে আমাদের বেশি একটা সময়ও লাগে নাই। আমরা খুব সকালে ওই জায়গায় পৌঁছে গেছিলাম। আমাদেরকে বলা হয়েছিল এখান থেকে নাকি বাস ছাড়বে 7:30টার দিকে। তো আমরা যেন খুব তাড়াতাড়ি ওইখানে যাই। তো আমরা যাওয়ার পরে তাও 8টার দিক দিয়ে মনে বাস ছাড়া হয়েছিল। তো এদিকে জামাই রেডি, তো উনি গাড়িতে উঠবে, আমি কিছু ভিডিও নিতেছি। ফুটেজ নেওয়া শেষ করে আমিও বাসে উঠে পড়ছিলাম। তো আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছিল, কারণ আমাদের এমনি লেট হয়ে গেছিল। যেহেতু নেত্রকোনা বিয়ে, তার জন্য আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাব, কারণ এই দিক দিয়ে যাইতে হবে আমাদের, তাছাড়া কোনো উপায় নেই। তো আমরা ট্রলের টিকিট কেটে নিলাম এবং যমুনা সেতুর উপরে আমরা উঠে পড়ছি। আমরা টাঙ্গাইলের মধুপুরের এই দিক দিয়ে যাচ্ছিলাম। তো দেখতে পেলাম যে ওইখানে অনেক আনারস ভ্যানে সাজিয়ে রাখছে এবং অনেকগুলা গাড়িতে সাজিয়ে রাখছে, এবং আনারসগুলো এমন ভাবে সাজিয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর সবাই অনেক বলা বলি করতেছিল যে এখানে নাকি অনেক বানর দেখা যায়। আর আমিও সামনে একটা বানর দেখছিলাম। তো আমাদের সামনে একটা হাইস আমাদের পুরো আটা ময়দা মাখিয়ে দিয়ে চলে গেছে। আমরা প্রায় 2.5 ঘন্টা বাসে থাকার পর আমরা ময়মনসিংহ আসতে পারছি, এবং এখানে এসেও একটা প্যারা খাইতে হয়েছে আমাদের। তো এখানে অনেক যানজট পাইছিলাম আমরা সকাল সকাল। এখানে বেশি ঝামেলা করছে আপনার এই ছোট ছোট অটোগুলা। আমাদের নেত্রকোনা যাইতে যেহেতু 39 কিলোমিটার পাড়ি দিতে হবে, তার জন্য আমরা একটা ব্রেক নিয়েছিলাম সকাল সকাল হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করার জন্য। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা দিই নেত্রকোনার উদ্দেশ্যে। তো আমরা নেত্রকোনা ঢুকতে না ঢুকতে দেখি যে আশেপাশে অনেক হাওর। বাসের মধ্যে সবাই বলা বলি করছিল এটা নাকি হাওর এলাকা, পানি তো থাকবেই। তো যাই হোক, সবারই খুব ভালো লাগতেছিল আশেপাশে এই সুন্দর দৃশ্য দেখার পর। জায়গাগুলো আসলে অনেক সুন্দর ছিল। এই সুন্দর মুহূর্তের মধ্যে আমাদের কিছু প্যারা খাইতে হয়েছে এই যে এই জায়গাটায়। রাস্তার সাইডে বাস থাকার কারণে আমাদের বাসটার ভিতরে ঢুকতে চাচ্ছিল না। সবাই অনেক রিকোয়েস্ট করে বাস এলাকায় রাজি করে আমরা 7 কিলো ভিতরে আসি, কিন্তু প্যারা খাইছিলাম এখানেও। এসে দেখি যে ব্রিজের এক সাইডে ভাঙ্গা, তো বেশি রিস্ক নিতে চাইছিলাম না আমরা। তো আমরা হেঁটে রওনা দিছিলাম। অবশেষে আমরা 8 ঘন্টা জার্নি করার পর নেত্রকোনা এসে পৌঁছাই এবং মেয়ের বাসায় এসে পৌঁছাই, মানে আমাদের ভাবির বাসায় এসে পৌঁছাই। তো এখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল, আশেপাশে অনেক পানি ছিল। আর এখানে হাওরের পাশে একটা ছোট মাঠ ছিল, যেখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল। আচ্ছা যাই হোক, আমাদের যেহেতু অনেক দূর যাইতে হবে, সিরাজগঞ্জ যাইতে হবে, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইর হয়েছিলাম এবং যমুনা সেতুর উপরে পৌঁছে গেছিলাম আমরা ঠিক 12টার দিক দিয়ে। আজকে বিয়ের দ্বিতীয় দিন, যেহেতু ছেলেপক্ষের বিয়ে, আমরা প্রথম দিন গিয়েছিলাম ভাবিকে আনতে ভাবিদের বাসায় নেত্রকোনায়। তো আজকে আমরা সরাসরি আসছি আপুদের বাসায়। তো এসে দেখি পুরো এই প্যান্ডেল ফাঁকা। যেহেতু মাত্রই আসলাম, তাই একটু ঘোরাফেরা করতেছি এবং দেখতেছি যে রান্নাবাড়ি কি অবস্থা। কোনো কিছু না ভেবে বসে পড়লাম খাওয়ার টেবিলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।